তাহলে এই পন্থায় উপার্জিত মাল আমার আপনার কাজে আসবে না। এর জন্য আমাকে আপনাকে ধরা খেতে হবে, এর জন্য আমাকে আপনাকে মার খেতে হবে, এর জন্য আমাকে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে, এর জন্য আমাকে আপনাকে পাকড়াও হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, রে উম্মাত উম্মাতিরা শোনো, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে তোমাকে 5খানা প্রশ্নের জবাব দিতে হবে। রব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করবে, 5টা প্রশ্ন তোমার সামনে ছুড়ে দেবে, তোমাকে ধরা হবে, প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ তুমি না দিতে পারবে রে, তোমার পদযুগল এক পাও এগিয়ে যেতে পারবে না। এ আল্লাহর গোলাম, আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি, আপনারা শুনে যান। নবীজি বলেছেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। জিজ্ঞাসিত হবে কাল হাসরের দিনে এই পঞ্চ বিষয়ের জন্য জনে জনে। প্রথমে সওয়াল হইবে সকলে, কি কার্যে হায়াত ব্যয় করিয়া আসিলে। দ্বিতীয় সওয়াল হবে ওপরে সবার, নাসিলে যৌবন কাল কিসে আপনার। তৃতীয় কিভাবে ধন করলে উপার্জন, চতুর্থ কিভাবে ব্যয় করিলে সে ধন। পঞ্চমে আমল কেন করলে না পড়িয়া, কেন না আসিলে তুমি সৎ কার্য লইয়া। 5টা প্রশ্ন। 1 নম্বর, বান্দা বলো, তোমার যে আয়ু দিয়েছিলাম, জি আয়ু যেটা দিয়েছিলাম তোমাকে, জীবন দিয়েছিলাম, সময় 60 70 80 বছর 100 বছরের সময় দিয়েছিলাম, এটা কোন কাজে লাগিয়েছো? বিস্তারিত আপনাদেরকে বলছি না, সংক্ষেপে বলছি, কোন কাজে লাগিয়েছো? তাহলে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। বাবা সহজ নয় অত। সমস্ত বছরের, মাসের, দিনের, সেকেন্ডের, প্রতিটা সেকেন্ডের হিসাব আপনাকে আমাকে দিতে হবে। দ্বিতীয় নম্বর সওয়াল আল্লাহ করবেন, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, বান্দা তোমাকে যে যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালটা তুমি কোন কাজে লাগিয়েছো? বলো তোমার যৌবন কাল কোন কাজে তুমি ব্যয় করেছো? আমার পথে না দুনিয়ার জন্য? আমার জন্য না দুনিয়া কামায়ের জন্য? বান্দা রে, এ বান্দে তুমি বলে দাও। বলতে হবে, কোনো উপায় থাকবে না। যদি ধরা খেয়ে যায় তাহলে আমাকে আপনাকে সেই দিন আর পার হতে হবে না, জান্নাত লাভ করতে পারা যাবে না, জাহান্নাম আমার আপনার জন্য হবে। দ্বিতীয় নম্বর হলো, তৃতীয় নম্বর আল্লাহ প্রশ্ন করবেন, রে বান্দা বল দুনিয়াতে উপার্জন করেছিলি 2টা হারাম, হালাল পন্থা, হারাম পন্থা, 2টো পথ ছিল। তুমি বলো তুমি কোন পথে আয় করেছো? তুমি কোন পথে তোমার আয় হয়েছে? উপার্জন করেছো তো তোমার পথটা তুমি বলো, কোথা থেকে তুমি উপার্জন করেছো? উপার্জনের পথটা তুমি আমাকে বলে দাও। জি, কোন জায়গায়, কোনখান থেকে কামাই করেছে সব বলতে হবে। এবার আল্লাহ বলবেন, কোন জায়গায় ব্যয় করেছো? 4 নম্বর, ব্যয় করেছো কোথায়, খরচ করেছো কোন জায়গায়, আপনাকে আমাকে হিসাব দিতে হবে, কোনো উপায় রবে না। 5 নম্বর আল্লাহ প্রশ্ন করবেন, যতটা তুমি জেনেছিলে বান্দা, যতটা তুমি জেনেছিলে সে অনুযায়ী আমল করেছো না করোনি? এ আল্লাহর গোলাম, এবার আমি আপনাদেরকে বলি, কথাটা হলো এটাই যে আমি আপনি দুনিয়াতে যে মাল উপার্জন করে, এই উপার্জিত মালের হিসাব আমাকে আপনাকে দিতে হবে, এর জন্য হিসাব আমাকে আপনাকে দিতে হবে। এবার আপনাদেরকে আমি নিয়ে যাই, আমি আপনি দুনিয়াতে যদি সৎ পথে উপার্জন করে, সৎ আমল করি, তাহলে সৎ আমলের বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার উপার্জিত মালে বরকত দেবেন। অল্পতে অভাব ঘুচবে, অল্পতে অভাব পূরণ হবে, অঢেল সম্পদের প্রয়োজন পড়বে না। এই জন্য হালাল পন্থাকে কি করতে হবে? বেছে নিতে হবে, হারামকে বর্জন করে দিতে হবে। কেন? হারামের পরিণাম হলো জাহান্নাম, হারামের পরিণাম হচ্ছে জাহান্নাম। কেন এত আছে টাকা পয়সা, তবুও বরকত নেই? যেন হাই নাই খাই চাই, হাতে দই পাতে দই, তবু বলি কই। এর মানে হলো আপনার উপার্জিত মালে বরকত নেই। বরকত যদি থাকে
তাহলে অল্পতে আপনার কাজ পূরণ হবে, জি আপনার মাল বৃদ্ধি পাবে, এটাই হচ্ছে বৃদ্ধি পাওয়া। জি তাই আল্লাহ বলছেন, বান্দা রে বান্দা, তোমার রুজিতে আমি বরকত দেব, তোমার মালে আমি বরকত দেব। তুমি কাজ করে যাও, আমার দেখা পথ তুমি অবলম্বন করে যাও। রব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী নূহ নবী বলেছিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এ আমার উম্মতেরা, এ আমার জনগোষ্ঠী, আমার কওমের লোকেরা, আল্লাহ তাআলা বলছেন, নূহ নবী বলেছিলেন, এ আমার কওমের লোকেরা, তোমরা কি করো? তোমরা যে নিজের জুলুম, নিজের উপরে জুলুম করেছো, পাপ করেছো, পাপের সাগরে তোমরা ভেসে আছো, এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তোমরা তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা যে পাপ করেছো, এই পাপের দরুন তোমরা আমার কাছে কি করো? পাপের জন্য আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ হলাম গফুর, আমি আল্লাহ হলাম গাফফার, তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দেব। আর তারপরে আল্লাহ বলছেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বান্দারে, আমি আল্লাহ তোমাদের ছেলে মেয়েতে, তোমাদের সন্তান সন্ততিতে বরকত দেব, তোমাদের খেতে খামারে বরকত দেব, তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করে দেব, যার বিনিময়, যার মাধ্যমে আমি তোমাদের ফসলকে, আমি তোমাদের ফসলাদিকে বৃদ্ধি করব, তোমাদের জন্য নহর জারি করে দেব। এই বান্দা, যে গুনাহ করেছো, এই গুনার জন্য আমার কাছে ক্ষমা চাও। এই আল্লাহর গোলাম, আজকে আমরা পাপের সাগরে ডুবে আছি। এত পাপ করে আমাদের কদমে কদমে পাপ, চলতে উঠতে বসতে যেন আমাদের পাপ, পাপে যেন আমরা ডুবে গেছি। কেন আমার আপনার বৃদ্ধি পাচ্ছে না? অল্পতে কেন অভাব পূরণ হচ্ছে না? না হওয়ার কারণ হলো আমি আপনি পাপের সাগরে ভেসে আছি। আল্লাহ বলছেন, তুমি পাপ থেকে মুক্তি হও, তুমি পাপ থেকে আমার কাছে ক্ষমা চাও। তোমার রুজিতে, তোমার গাড়িতে, বাড়িতে, তোমার উপার্জিত মালে আমি আল্লাহ বরকত দেব, তোমার রুজিতে বরকত দেব, তোমার রুজি বৃদ্ধি পাবে। এই আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার উপরে ভরসা করো, ভরসার বিনিময় আমি আল্লাহ তোমাদের রুজিতে বরকত দেব। জি আজকে আমরা পাপ করি না, পাপের সাগরে আমরা ডুবে আছি। পাপ থেকে নিজেকে মুক্ত করেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রুজিতে বরকত দেবেন, উপার্জিত মালে বরকত দেবেন। জি বরকত হবে, অল্পতে অভাব ঘুচে যাবে, অঢেল সম্পদের প্রয়োজন পড়বে না, বলতে হবে না নাই নাই, খাই খাই, চাই চাই, খাই খাই, এই দরকার, এটা পড়বে না। জি আপনাকে কি করতে হবে? গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, পাপ থেকে মুক্ত থাকতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে এবং হাত পা নড়াতে হবে। জি হাত পা নড়াতে হবে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে হাত পা নড়াতে হবে। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। পৃথিবীর মানুষ রে, এ আমার বান্দারা, মুমিন মুমিনা, তোমরা শোনো যে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখে, ভরসা রাখে, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখে, ভরসা রাখে, কর্মের সাথে সাথে আল্লাহর উপরে ভরসা রাখে, আমার আল্লাহ তার রুজিতে বরকত দেবেন, তার রুজি বৃদ্ধি করবেন, তার অল্পতে অভাব পূরণ হবে, তার অঢেল সম্পদের প্রয়োজন পড়বে না। নবীজি বলেছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে খাবার দিয়ে থাকেন, পাখিরা বেরিয়ে যায় সকাল বেলায়, তারা কর্মে বেরিয়ে যায়, সকাল বেলা কর্মে বেরিয়ে যায় খালি পেটে, সন্ধ্যা বেলায় আল্লাহ তাআলা তাদের পূর্ণ পেট দিয়ে বাসায় ফিরিয়ে দেন। নবীজি বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহর নবী বলেন, যদি তোমরা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো রে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে পাখিদের মতো তোমাদেরকে রুজি প্রদান করবেন। সকাল বেলায় খালি পেটে
পেটে পাখিটা বেরিয়ে যায়, আল্লাহর উপরে ভরসা করে কর্মে নেমে পড়ে। সারা দিন তারা মাঠে ঘাটে চড়ে বেড়ায়, বিল খালে তারা চড়ে বেড়ায়। তারা সেখানে কি করে? রুজির জন্য রুজি সন্ধান করে। আমার আল্লাহ, আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্ধ্যা বেলায় পূর্ণ পেট দিয়ে বাসায় ফিরিয়ে দেন। তারা পূর্ণ পেটে বাসায় ফিরে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা থাকে, ভরসা থাকে, তাহলে তোমার রুজিতে আল্লাহ বরকত দেবেন, তোমার রুজি বৃদ্ধি পাবে। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এ তো সাদের বাড়ি গাড়ি, ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। লাগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। কারে দেবা তুমি জোরে ধমক, কারে দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কোটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে আমায় মনের মতো, সাজাইবে আমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, রুজি বৃদ্ধি পাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা করলে। ভরসা করলে তাহলে ভরসা আল্লাহর উপরে করতে হবে, কর্মের সাথে সাথে কর্ম করতে হবে। যেমন পাখিরা সকাল বেলায় বেরিয়ে যায় খালি পেট নিয়ে, সন্ধ্যা বেলায় পূর্ণ পেটে ফিরে বাড়িতে। তা তারা মাঠে কি করে? তারা কর্মে বেরিয়ে যায়। জি, আমাকে আপনাকে বের হতে হবে, হালাল পথে বেরিয়ে যান, হালাল পথে বেরিয়ে যান, হালাল পথে উপার্জিত মাল হালাল পথে উপার্জন করেন। এই উপার্জন পথে উপার্জিত মালে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দেবেন। হালাল উপার্জন করেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহর উপরে মুমিন ভরসা রাখবে, কর্মের সাথে সাথে আল্লাহর উপরে ভরসা রাখবে। একজন সাহাবী নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আমার বাড়িতে উট আছে, উটকে আমি মাঠে ছেড়ে দেব, যে বাড়িতে এসে বসে আল্লাহর উপরে ভরসা করে থাকবো, না উটটাকে বেঁধে দেব? নবীজি বলেন, সাহাবী রে, এ আল্লাহর গোলাম, এ আমার সাথে তুমি শোনো, তুমি তোমার উটকে বেঁধে দাও, তুমি কর্ম করো, তুমি বেঁধে দাও মাঠে, বাড়িতে এসে বসো, বেঁধে দাও, আল্লাহর উপরে ভরসা করো। মুমিন আল্লাহর উপরে কর্মের সাথে সাথে ভরসা করবে। এমনটা নয় যে সে ভরসা করে বসে থাকবে, হাত পা নড়াবে না। আল্লাহর গোলাম, আমাকে আপনাকে হাত পা নড়াতে হবে এবং আল্লাহর উপরে ভরসা করতে হবে। একটা মোহরি ঢুকে আলো ভিতরে। যে আল্লাহর উপরে ভরসা করতে হবে। এতে কি হবে? কি হবে বললাম? আল্লাহর উপরে ভরসা করলে রুজি বৃদ্ধি পাবে। জি, উপার্জিত মাল বৃদ্ধি হবে, বাড়বে, আরো বাড়বে। কিছু আমল আরো আছে, আমল আছে কিছু, তার ভেতরে আর একটা বলছি।
একটা, সেটা কি? মা বাবা যদি বেঁচে থাকে মা বাবার সেবা করেন, মা বাবার মুখে আহার তুলে দেন, এতে কি হবে? বিশ্বনবী বলেন, মান সাররাহু আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউজাদা ফি রিজকিহি ফালইয়াতাবাররা ওয়ালিদাইহি ওয়ালইয়াসিল রাহিমাহু। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতি শোনো, মান সাররাহু আইয়ুমাদ্দালাহু, যে উম্মত আমার চায় যে তার আয়ুতে আল্লাহ বরকত দেওক, তার আয়ু বেড়ে যাক, তার আয়ু বেড়ে যাক, যে তার আয়ুকে বাড়াতে চায় এবং যে তার রুজিকে বাড়াতে চায়, বিশ্বনবী বলছেন, উম্মত রে, তোমার করণীয় হলো, তোমার বাড়িতে আছে মা, তোমার বৃদ্ধা মাতা বেঁচে আছে, তোমার বৃদ্ধ পিতা বেঁচে আছে, এদের মুখে আহার তুলে দাও, এদেরকে পথের ভিখিরি বানায়ো না, এদের মুখে আহার তুলে দাও। আমার আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, তোমার রুজি বাড়বে, তোমার অল্পতে কি হবে? অভাব পূরণ হয়ে যাবে, তোমার রুজি বৃদ্ধি পাবে, তোমার রুজি বৃদ্ধি পাবে। কিসের বিনিময়? যদি তুমি মায়ের মুখে আহার তুলে দাও, বাবার মুখে আহার তুলে দাও। আজকে আমরা হতভাগা, অনেক যুবক এমন হতভাগা রয়েছে, মা বাবার খবর নেই না যে মা আমাকে গর্ভে ধারণ করে কষ্ট করে, কষ্টের পর কষ্ট করে আমাকে ভূমিষ্ঠ করেছে, সেই মাকে আজকে আমরা অনেক হতভাগা। মায়ের হাতে ঝোলা ধরিয়ে দিয়ে, মায়ের হাতে কটরি ধরিয়ে দিয়ে লোকের দুয়ারে দুয়ারে ঘুরে আয়, এটাতে আপনার যদিও সম্পদ বেড়ে যায়, কিন্তু ওই সম্পদে বৃদ্ধি, ওই সম্পদে বরকত থাকবে না, ওই সম্পদ আপনাকে একদিন আপনার জন্য কাল হয়ে যাবে, ওই সম্পদ আপনার জন্য একদিন জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। যদি আপনার মা লোকের দুয়ারে দুয়ারে ঘুরে চোখের পানি ঝরায় আর বলে, বাবা রে, তোদের বাড়িতে এসেছি, একটা মুঠ খাবার আমাকে দাও, আমার বাড়িতে সন্তানেরা আছে, এরা আমাকে আহার দেয় না, ওরা বিবি বাল বাচ্চা নিয়ে খায়, আমাকে দেয় না। যদি মায়ের ফোঁটা চোখের জল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, যুবক রে, দুনিয়াতে যতই তুমি শান্তি অনুভব করো না কেন, প্রকৃত শান্তি পাবে না, পাবে না, পাবে না। এই আল্লাহর গোলাম, আজকে আমরা মা বাবাকে পথের ভিখিরি বানাই। এত অনেকগুলি আমরা দেখতে পাই যে বৃদ্ধ চলতে পারে না, লাঠি ধরে চলে, লাঠি ধরে চলে, বাড়িতে গিয়ে বলে, অন্যের দুয়ারে দুয়ারে গিয়ে বলে, বাবা আমাকে এক মুঠো খাবার দাও, শুধু পেটের জন্য অন্যের দুয়ারে যায়। যুবক রে, কার জন্য গিয়েছে? তোমার জন্য, তুমি ওরে খাবার দাও না। নবীজি বলেন, তুমি তার মুখে আহার তুলে দাও, আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, শুধু তোমার রুজি বৃদ্ধি পাবে না, 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 তোমার জন্য আল্লাহর জান্নাত স্বাগতম জানাবার জন্য প্রস্তুত থাকবে। আর যদি তুমি তোমার মাকে, তোমার বাবাকে পথের ভিখিরি বানিয়ে দাও, তাহলে জাহান্নামের আগুন তোমার জন্য দাও দাও করে জ্বলছে আর অপেক্ষায় আছে। আয় রে হতভাগা, আয়, 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 তোর জন্য আমি প্রস্তুত আছে, তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। তাই নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তাদের সেবাই তোমার জান্নাত, তাদের সেবাই তোমার জাহান্নাম। যদি মা বাবার মুখে আহার তুলে দিয়ে, তাহলে আমি আপনি মা বাবার হক আদায় করতে পারবো। সম্পূর্ণ মা বাবার হক আদায় করা আমার আপনার জন্য সম্ভব নয়, কোশ্চিন কালেও আমি আপনি পারবো না, পারবো না। একটা ছোট্ট করে ঘটনা বলি, তারপর আরেকটা পয়েন্টে যাচ্ছি। জি, যে মা কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করে বড় করেছে, কষ্টের পর কষ্ট, দুঃখের পর দুঃখ সহ্য করেছেন, সে মায়ের সব বেদনার একটা বেদনার ঋণ আমি আপনি শোধ করতে পারবো না, কোশ্চিন কালেও পারা সম্ভব হবে না। সেই মাকে যদি আমি আপনি পথের ভিখিরি বানাই, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার মনে শান্তি দেবে, আমার আপনার রুজিতে বৃদ্ধি, আমার আপনার রুজিকে বর্ধিত করবেন? কখনো নয়। আমার আপনার বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যে বর্ধিত হচ্ছে, কিন্তু অভ্যন্তরীণ দৃষ্টিতে যদি আমি আপনি দেখে, এটা সব শূন্য, এসব হাওয়ায়ে লাড্ডু হ্যায়, এসব হাওয়ায়ে লাড্ডু হ্যায়, কুছ কাম মে नहीं आएगा। জি আল্লাহর গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের মৌসুমে হজ করতে গিয়েছেন। একজন যুবক তার মাকে কাঁধে নিয়ে, কোলে নিয়ে, মাকে নিয়ে তওয়াফ করছে আর তওয়াফ করছে, আল্লাহর ঘর তওয়াফ করছেন আর বলছেন, মা
ও মা, আপনার কাছে আমি জানতে চাই। মা গো, আপনার কাছে আমি এটা জানতে চাই। মা গো, আপনাকে এত কষ্ট করে আমি আল্লাহর ঘর তাওয়াফ করি, আপনাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে, মা তুমি বলো, তোমাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছি, মা তোমার আশা পূরণ করছি। মা তুমি একটিবার বলো, আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি? আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চক্কর দিচ্ছেন, তিনিও তাওয়াফ করেছেন। এই ভাষাটা, এই ধ্বনিটা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গিয়ে পৌঁছালো, হযরতে উমর বলে, হযরতে উমর সেই কথাটাকে মার করলেন। দেখতে পেলেন একজন যুবক তার বৃদ্ধা মাকে নিয়ে সে তাওয়াফ করছে, বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে তাওয়াফ করছেন। আর বলছেন, হযরতে উমর যুবককে ডেকে বলেন, যুবক রে আয় আয় আয়, এখানে আয়, এখানে শোন, এখানে আয়। যুবক এসে হযরতে উমরের সামনে দাঁড়ালেন। হযরতে উমর বলেন, যুবক রে তুমি কি যেন একটা কথা বললে, মায়ের কাছে তুমি জানতে চাইলে, মা আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি? যুবক রে আমি উমর আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, ওই যুবক তুমি শোনো, তোমার মা যে তোমাকে জন্ম দিতে গিয়ে বারবার বারবার ঘন ঘন প্রসব বেদনা এসেছিল, মা চিল্লিয়েছে, মা আল্লাহ আল্লাহ করে কেঁদেছে। মায়ের সে সময় মৃত্যুর সাথে যেন তার চিলচিল চলছিল, জীবনের সাথে লড়াই চলছিল। মা বারবার ঘন ঘন প্রসবের বেদনা সহ্য করেছে। যুবক রে তুমি মাকে বলছো, মা গো তোমার কি ঋণ শোধ করতে পেরেছি? আমি উমর তোমাকে বলে দিচ্ছি, তুমি শোনো, তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়েছে, একটা প্রসব বেদনার ব্যথা সহ্য করেছে। এই বেদনা, একটা প্রসব বেদনা এখন পর্যন্ত তুমি শোধ করতে পারোনি, 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 আর কোশ্চিন কালেও তুমি পারবে না, পারবে না, পারবে না। জি, মা বাবার কথা মতো সেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে কষ্ট দিলে নমাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যাইবি ফলে, তাদের কোলে যাই আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তাদের কোলে যাই আঘাত দিলে, তাদের কোলে যাই আঘাত দিলে আল্লাহ সহে না। মা বাবার কথা মতো জীবন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। এ যুবক, এবার আপনাকে আমি বলে, মা বাবার মুখে আহার তুলে দিলে রুজিতে বৃদ্ধি, রুজি বৃদ্ধি হবে, রুজি বাড়বে, ধন সম্পদ বাড়বে, তাতে বরকত হবে, বরকত হবে, বরকত হবে। যদি মায়ের মুখে আহার তুলে দে, বাবার মুখে আহার তুলে দে, এদেরকে আমরা কোশ্চিন কালেও দূর দূর করে তাড়িয়ে দেব না, দেব না, দেব না। বলেন সকলে ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। জি, যেটা উপার্জন করছি সেই উপার্জনে আমাকে আপনাকে শুকর আদায় করতে হবে আল্লাহর। এতে কি হবে? এতে কি হবে? রুজি বৃদ্ধি পাবে, উপার্জিত মাল বৃদ্ধি, উপার্জিত মাল আমার আপনার বর্ধিত হবে, বাড়বে, ইহকালে, ইহকালেও বাড়বে, পরকালেও কাজে আসবে। কি করতে হবে? আল্লাহ শুকর আদায় করতে হবে, শুকর আদায় করতে হবে। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যে সম্পদ তুমি উপার্জন করো
যেটা উপার্জন করেছো, যেটা তোমার নসিবে আমি দিয়েছি, যেটা তোমার নসিবে আমি দিয়েছি, যেটা তোমার কাছে আছে রে বান্দা, এতে আমার শুকর আদায় কর, এতে আমার কৃতজ্ঞতা প্রকাশ কর, এতে আমার কৃতজ্ঞতা হয়ে যা, কৃতজ্ঞ বান্দা হয়ে যা। আমার মা আমি যেটা তোমাকে দিয়েছি এতে তুমি শুকর আদায় করো, এতে তুমি শুকর আদায় করো। লাযিদান্নাকুম, আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দেব, তোমার উপার্জিত মালে বরকত দেব। বান্দারে ওয়াইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তুমি নাশুকরি করো তাহলে বান্দা এ কথা স্মরণে রাখো, আমি আল্লাহ আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় কঠিন। বান্দারে তৈরি থেকো, আমার কাছে যখন তুমি আসবে রে আমি আল্লাহ আমি তোমাকে বুঝিয়ে দেব, আমার শাস্তি দিয়ে তোমাকে বুঝিয়ে দেব, আমি তোমাকে বুঝিয়ে দেব। বান্দা যদি তুমি না শুকরি করো, যদি তুমি না শুকরি করো, আর যেটা তোমাকে দিয়েছে এতে যদি তুমি শুকরিয়া আদায় করে নাও, আরো দেব, আরো দেব। তোমার রুজিতে বর্ধন হবে, তোমার রুজি বৃদ্ধি পাবে, এই বৃদ্ধি পাওয়াতে তোমার লাভ হবে, দুনিয়াতেও লাভ, আখিরাতেও তুমি লাভজনক, তুমি যেন জায়গা লাভ করতে পারবে। এই সম্পদ আমাকে আপনাকে দুনিয়াতে বাড়াতে হলে, আখিরাতে বাড়াতে হলে আমাকে আপনাকে আল্লাহর পথে দান করতে হবে। এ বাবা, দান করলে কমে যায় না? মহিলাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, মা বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা একটু আগিয়ে গিয়ে বসুন। জায়গা সব মা বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে অপর বোনদের আপনারা জায়গা করে দিবেন, একটু সবাই সামনে এসে বসার চেষ্টা করুন, নিজের জায়গা পরিবর্তন করে একটু একটু করে জায়গাগুলো সামনে বাড়ান, সবাই নিজের যে জায়গা পরিবর্তন করেন সামনের দিকে আসার চেষ্টা করুন। বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে বলছি যে আপনারা নিজের জায়গা পরিবর্তন করুন এবং সামনের দিকে আগিয়ে আসেন। আসসালামু আলাইকুম। এখানে যেনারা আছেন গেটে একটু আল্লাহর ওয়াস্তে বসবেন, এটা এদিকে সামনের দিকে আমার ডান দিকে আসবেন, একটু ওই দিকে জায়গা ফাঁকা আছে, এটা কটা আঁটবেন, এখানে এদিকটা ফাঁকা আছে, একটু আসেন, এই জায়গাটা একটু ব্যবস্থা করে দেন। যদি কি বলেন এগুলোকে, পোয়াল নাকি কাঁড়ি, কাঁড়ি পোয়াল, ওগুলো একটু ওখানে বিছিয়ে দেন। জি, কিছু বিছিয়ে দেন। এখানে যতক্ষণ আছি আমরা কার ছায়াতলে আছি বলেন তো? আল্লাহর রহমতের ছায়াতলে বসে আছি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমরা সকলে বলেন আমিন, বলেন সকলে আমিন। মাশাআল্লাহ। জি, আল্লাহর পথে দান করলে রুজিতে বরকত হবে, জি রুজি বৃদ্ধি পাবে। আমরা আমার পকেটে 100 টাকা আছে, যদি 50 টাকা দিয়ে দিই তাহলে তো কমে গেল, 50 টাকা কমে গেল, কমলো না? কমে গেল। কিন্তু আল্লাহ বলছেন বান্দা তোমার কাছে কমে গেল, তোমার কাছে কমে গেল, আমি আল্লাহ তোমাকে বলছি তুমি শোনো, তোমার এটা কমে যায়নি, এটা তোমার কমে যায়নি, এতে তোমার রুজিতে বরকত হবে, এতে তোমার রুজিতে বৃদ্ধি পাবে। এ বান্দা, আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। বান্দা রে, তোমরা যেটা তোমরা মনে করো যে আমাদের তোমাদের চোখে যে জিনিসটা মনে হয় যেটা বর্ধিত হচ্ছে, এটা আমাদের বাড়ছে, তোমরা সুদের টাকাকে মনে করো যে আমাদের সম্পদ আছে 1,000 টাকা, তো 1100 টাকা হয়ে গেল, 1 লক্ষ আছে, সেটা সুদে যেন বাড়িয়ে 1,10,000 করে দিল। আল্লাহ বলছেন তোমাকে মনে হচ্ছে ভালো, তোমার কাছে বাড়তি, এটা আমি আল্লাহ তোমাকে বলছি শোনো, এটা বাড়তি নয়, এটা তোমার চোখের ভোগ, যতক্ষণ তুমি বেঁচে আছো তোমার কাছে এটা বাড়তি মনে হচ্ছে। বান্দারে, এটা আসলে কিন্তু বাড়তি নয়। ওয়া ইউরবিস সাদাকাত। এ বান্দা, তুমি যে সম্পদ তোমাকে দিয়েছি, যেটাতে তুমি যেটা সম্পদ তোমাকে দিয়েছে, ওই সম্পদ থেকে যেটা তুমি আমার পথে ব্যয় করবে, খরচ করবে, দান করবে, এতে আমি আল্লাহ তোমার রুজিকে বর্ধন করব, তোমার রুজিতে বরকত হবে। বিশ্বনবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহর পথে দান করে, আল্লাহ তাআলা তার দানটাকে হাতে করে নিয়ে, যেমন আমরা কি করে তাকে গাভীর বাচ্চাকে আমরা কি করে লালন পালন করে বড় করে তুলি না, বড় করে তুলি না, ছাগলের বাচ্চা ছোট থেকে বড় করে আমরা তুলি না, আমার আল্লাহ শীতানকে, আমার আপনার 10টা টাকাকে আল্লাহ বাড়াতে পাহাড় সম পরিমাণ করে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো দয়া
দয়াময় দিয়ে দুই নয়ন কেন ছয় আমাদের, কেন অন্ধ করে ছয় আমাদের, কেন অবুঝ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ অন্ধ রেখে ছয় আমাদের, ওই আল্লাহ কান দিয়েছ শোনার জন্য, ওই আল্লাহ চোখ দিয়েছ শোনার জন্য, ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য, শোনার জন্য কান, ওগো দয়াবান দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে, কেন অন্ধ